আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। তো এই যে আজকে আমি ছুরি শুটকি ডাল দিয়ে রান্না করব। তো এরকম করে ছুরি শুটকি ডাল দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই যে আমি এখানে শুটকিটা ভালো করে পরিষ্কার করে নিয়ে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে হলুদ আর একটু লবণ দিয়েছি, দিয়ে শুটকিটা ভাজা করে উঠিয়ে নিয়েছি। তো এখন এখানে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এই যে শুটকিটা ভাজা করে উঠিয়ে নিয়েছি। তো এই যে পেঁয়াজটাও হালকা ভাজা হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে ডালগুলো দিয়ে দিব। আর এই যে ডালগুলো দিয়ে দিয়েছি, এখন ডালটাতে একটু পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এখানে লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু আমি পরিমাণ করে দিয়ে দিয়েছি। তো এখন ডালটা ভালো করে সিদ্ধ হবে। তো আমি শুটকিগুলো দিয়ে দিলাম। আর ছুরি শুটকিতে একটু শক্ত শক্ত থাকে, ওই জন্য ডালটার সাথে দিয়ে দিয়েছি। দুইটা একসাথে সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। তো আমি ঝোল দিয়ে দিলাম। এখন তরকারিটা রান্না করে নিব। আর এইভাবে ছুরি শুটকি রান্না করলে কিন্তু খুবই মজা লাগে, ভুনাও ভালো লাগে, আবার এইভাবে ডাল দিয়ে রান্না করলেও ভালো লাগে। আর এদিকে আমি শিং মাছ আরিশার জন্য পেঁয়াজ দিয়ে ঝোল রান্না করব। এগুলো কিন্তু আমার আম্মু বাড়ি থেকে দিয়ে দিয়েছিল। তো এই যে এখানে আমি শিং মাছগুলো ভালো করে পরিষ্কার করে এখন এখানে হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি। এগুলো এখন হালকা ভাজা করে নিব। আর আরিশা কিন্তু শিং মাছটা একটু পছন্দ করে বেশি, ওই জন্য আরিশার নানু শিং মাছটা দিয়ে দিয়েছিল। আর আরিশার বাবাও মাঝে মাঝে কিনে নিয়ে আসে। তো এখানে আমি মাছটা ভাজা করে উঠিয়ে নিয়েছি আর পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন পেঁয়াজটা হালকা একটু ভাজা করে নিব। তো তারপরে যে পেঁয়াজ ভাজার পরে আমি এখানে পরিমাণ করে হলুদের গুঁড়ো, লবণের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে একটু ঝোল দিয়ে এখন এখানে 2টা টমেটো দিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে ফ্রোজেন টমেটো ছিল আমার ফ্রিজে। তো এখান থেকে টমেটো নিয়ে দিয়ে দিলাম। তো এখন এটা ভালো করে কষিয়ে নিয়ে মাছগুলো দিয়ে দিব। আর এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, ভাজা হয়ে গিয়েছে মাছগুলো মনে হয় একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল। তো এই যে মাছগুলো আমি এখন দিয়ে একটু ঝোল দিয়ে দিব, তরকারিটা রান্না করে নেব ঝোল দিয়ে। আর সবাই প্লিজ আমার পেজটাকে ফলো করবেন, আশা করছি সবাই পাশেই থাকবেন। তো এখানে এই যে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, এখন ঝোলও দিয়ে দিয়েছি, তরকারিটা রান্না করে নেব। আর এখন পেজে ওইরকম বেশি ভিডিও দিতে পারতেছি না, আর পেজে পলিসি মনিটাইজেশন আসে। তো এই যে তরকারিটা আমি বসিয়ে দিয়েছি। তো এখন প্রায় হয়ে গিয়েছে তরকারিটা। আর এই যে আমি এখন তরকারিটা নামিয়ে নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।